বিপিএলের ফাইনাল শুরুর আগে থেকে স্টেডিয়ামে হাজির দুই দলের সমর্থকরা, অপেক্ষা গেট খোলার। কিন্তু এই অপেক্ষা ফুরানোর পর অনেকেই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে গেছেন। টিকিট কেটেও অনেকে স্টেডিয়ামে ঢুকতে পারেননি। গেট থেকে জানানো হয়েছে তাদের টিকিট জাল। ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে অর্থাৎ বিকেল 4টার দিকে স্টেডিয়ামের গেট খোলা হয়। 4:30টার দিকে মিরপুর স্টেডিয়ামের 4 ও 5 নম্বর গেটে বেশ কিছু দর্শককে দেখা যায় যারা টিকিট কেটেও ঢুকতে পারছেন না। স্ক্যান হচ্ছিল না তাদের টিকিট। চরম বিপাকে পড়া এমন দর্শনার্থীর সংখ্যা শতাধিক। তাদের সবাই টিকিট কিনেছেন কালোবাজারিদের কাছ থেকে। তাদের ভাষ্য, আসল টিকিটের সঙ্গে জাল টিকিটের পার্থক্য নেই তেমন। তবে কোনো ধরনের ঝঞ্ঝাট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করেছেন আসল টিকিটধারীরা। তাদের কেউ বলছেন বরিশাল জেতার পর সেই ট্রফি লঞ্চে করে নিয়ে যাবে, তো কেউ বলছেন শক্তিশালী বরিশালকে হারাবে এই চিটাগাংই। আমার মনে হয় না বরিশালের সাথে পারবে, আমরাই জিতবো ইনশাআল্লাহ। আমি 3টা ফাইনাল দেখছি, 3টাই আমি জিতছি। গতবার বরিশালে ছিলাম কিন্তু তামিমের ব্যবহার খারাপ লাগছে। এবারে বরিশাল না, এবার চট্টগ্রাম। তো এবার চট্টগ্রাম কাপ। আমরা চিটাগাংকে ব্যাটিং তোমরা দিয়ে আমরা হাতে ব্যাটিং দিয়ে আমরা। বরিশালে তোমার ফেভারিট প্লেয়ার কে? তামিম। তামিম ইকবালের জন্য খেলা দেখতে আসছো? ইয়েস। আমরা বরিশালে কাপ নিয়ে যাবো, কাপ বরিশাল উঠায় তারপরে নিয়ে যাবো। লস দুবার তো কিন্তু চান্সই নাই। বিপিএলের ফাইনালে মুখোমুখি ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। ম্যাচটি দেখতে স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ।